ব্রহ্মনাদের যে ধ্বনিটা আছে সেটা আমরা বুঝবো। এই ব্রহ্মনাদ, এই যে আমরা যখন ওম উচ্চারণ করি সেখানে অ উ ম এই তিন অক্ষর মিলে হচ্ছে ওম, অর্থাৎ ব্রহ্মনাদ। তো এই ওঙ্কার ধ্বনি কি করতে হবে? প্রথম যখন আমরা তিনবার আর ব্রহ্মনাদ উচ্চারণ করি তখন প্রথমবার যে আমরা ব্রহ্মনাদ উচ্চারণ করব অর্থাৎ ওঙ্কার ধ্বনি উচ্চারণ করব, তখন আমরা 4 ভাগের 3 ভাগ অ উ আর মটা হচ্ছে 1 ভাগ। তো এবার আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই সোজা বলবো, মেরুদণ্ড সোজা, ব্রহ্মনাদ। এবার যখন আমরা দ্বিতীয়বার আর ওঙ্কার ধ্বনি উচ্চারণ করব তখন আমরা কি করব? 4 ভাগের 2 ভাগ অর্থাৎ অর্ধেক অর্ধেক 2 ভাগ ও আর ম, অর্ধেক অর্ধেক 2 ভাগ ও আর মটা হচ্ছে 2, মানে 2 2 করে 4 ভাগ, ঠিক আছে? তাহলে এবার আমরা চলো আরেকবার সোজা মেরুদণ্ড সোজা করে দীর্ঘ শ্বাস নিয়ে ব্রহ্মনাদ উচ্চারণ করব। আদান ব্রহ্মনাদ। এবার আমরা যখন তৃতীয়বার ওঙ্কার ধ্বনি উচ্চারণ করব তখন কি হবে? 4 ভাগের 1 ভাগ অ আর মুখ বন্ধ করে হর্ষ আর ম, এই উচ্চারণটা আমরা 3 ভাগ হবে। তো এবার আমরা একবার সেটাকে বলব আরেকবার, সাবধান ব্রহ্মনাদ। তো এই হচ্ছে ব্রহ্মনাদের যেটা ধ্বনি, ঠিক আছে? কতটা উচ্চারণ করতে হবে, কতটা আমাদের সেই আওয়াজটা করতে হবে, কতক্ষণ, সেই বিষয়ে আজকে তোমাদেরকে সেটা দেখিয়ে বোঝানো হলো। কি সবাই বুঝেছি?